বাংলাদেশ ফুটবল লিগ বিএফএলে ফাতানো ম্যাচের সন্দেহ যেন আরও জোরালো হচ্ছে। আজ বিএফএলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আরামবাগ ক্রীড়া সংঘের মধ্যে ৭৫তম মিনিটে একটি ঘটনা সন্দেহের তীর আরও প্রবলভাবে বাড়িয়ে দিচ্ছে। সন্দেহের তীর এমন একজন ফুটবলারের উপর যে কিনা এর পূর্ব ৩ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন স্পট ফিক্সিং এবং বেটিংয়ের সাথে জড়িত থাকার জন্য। ম্যাচের ৭৫তম মিনিটে আরামবাগ ক্রীড়া সংঘের ডিফেন্ডার কাজী রায়হান বল পান এবং সেই বল নিয়ে তিনি ডিবক্সের দিকে ছুটতে থাকেন। দুদিক থেকে দুই ফুটবলার তাকে যখন প্রেস করছিল, তার কাছে অপশন ছিল সে গোলকিপারকে অনায়াসে বল পাস করতে পারত এবং গোলকিপার সাইড চেঞ্জ করে অপর সেন্টার ব্যাককে বল পাস করে বিপদ মুক্ত হতে পারত। গোলকিপারকে পাস করার এমন সহজ সুযোগ থাকার পরেও খুবই আলতোভাবে বলটা তুলে দিয়েছেন, যেন মোহামেডানের ফুটবলারের শুটিং রেঞ্জে আসে কিংবা হেডিং রেঞ্জে আসে, যেখান থেকে সে অনায়াসে গোল করতে পারে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ ফুটবল লিগের মান কোথায় গিয়ে ঠেকবে? বাফুফেই বা কি করছে? আপনার কি মনে হয় ডিফেন্ডার কাজী রায়হানের এই ভুল নিহাতি ভুল ছিল নাকি ইচ্ছাকৃত? জানিয়ে দিন কমেন্ট বক্সে।